এভরিওয়ান, একটা নিউজ দেখো। এসএসসি নিউজ। সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি হতে পারে এই দিনেই, বড় খবর। দেখো, এসএসসি সুপ্রিম কোর্ট বারে বারে পিছিয়ে যাচ্ছে এসএসসির চাকরি বাতিল মামলা। সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি হতে পারে মঙ্গলবার। এসএসসির নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি হতে পারে 10 সেপ্টেম্বর। ওকে, তো আজ 7 তারিখ, 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার হতে পারে। ঠিক আছে, শুনানি হতে পারে। নেক্সট দেখো, বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে বেশ কয়েকবার এই মামলাটির শুনানি পিছিয়ে গেছে। চলতি বছর 18 এপ্রিল এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন। এর ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। 18 এপ্রিল কি 22 এপ্রিল, যাই হোক, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিচ্যুতরা। আদালতের দ্বারস্থ হয় এসএসসি এবং রাজ্য সরকার। 7 মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে আপাতত বেঁচে যায় 26,000 চাকরি। নেক্সট দেখো, গত 16 জুলাই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন শুনানি বাতিল হয়ে যায়। তারপরেও মামলাটি বেশ কয়েকবার পিছিয়ে যায়। 3 সপ্তাহ পরে ফের মামলাটির শুনানি হবে। এর আগে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কেউ অযোগ্য প্রমাণিত হলে এখান থেকে বেতনের টাকা ফেরত দেবেন বলে মুচলেকা দিতে হবে। এছাড়া মামলায় সব পক্ষকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে বলে আদালত। যোগ্য চাকরি প্রার্থীরা দাবি করে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা প্রকাশ করুক এসএসসি। ঠিক আছে, তো আজকে 7 তারিখ, ঠিক আছে, তো 10 তারিখ শুনানি হবার কথা টুয়েসডে। তো দেখা যাক কি হয়, আশা করি পজিটিভ কিছু হবে, একদম সঠিক বিচার হোক, আমরাও চাই, সবাই চাইছে এটা। ঠিক আছে, তো এই চ্যানেলে নজর রেখো, নিউজ দিয়ে দেবো আমি। থ্যাংক ইউ।